তো হ্যালো বন্ধুরা, আবার এসেছে নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার যে আগে ফর্ম ফিল আপ আপনি করেছিলেন, তো আবারও কি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আবারও কি আপনাকে জমা দিতে হবে, বা ফর্মে কী কী লাগবে বা কী কী ডকুমেন্ট লাগবে, বা কোথায় জমা দিবেন, বা ফর্মটা আপনি কোথায় পাবেন, বা আপনাকে ফর্মটার মধ্যে কী কী লিখতে হবে, এই বিষয়ে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যদি আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সবার প্রথম শুরু করছি যে আপনি যে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করেছিলেন আগে অনলাইনে বা অফলাইনে, ঠিক আছে। যারা অফলাইনে করেছিলেন তাদেরকে তো অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়নি, ঠিক আছে, তারা তো পায়নি অ্যাপ্লিকেশন আইডি। যারা অনলাইনে করেছিলেন তাদেরকে তো অ্যাপ্লিকেশন একটা আইডি দেওয়া হয়েছিল। এবার দেখো ফর্মের মধ্যে কী এমন লিখতে হয়েছে, দেখো ফর্ম তো বেরোচ্ছে এটা তো একদম, কিন্তু ফর্মে আপনাকে কী লিখতে হবে। তো দেখো, আপনি অনলাইনে যদি করেছেন ফর্ম অ্যাপ্লাই অন্নপূর্ণা ভাণ্ডারটা, তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়েছে। তো ওই অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বারটা দিচ্ছে না, আপনাকে ওই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা ওটাই লিখতে হবে প্রথম নম্বর। 2 নম্বর আপনাকে লিখতে হবে আধার নম্বর, দিয়ে আপনার এপিক নম্বর মানে আপনার ভোটার নম্বর, ঠিক আছে। এবারে আপনাকে ওখানে আরও কী কী লিখতে হবে দেখো। তারপর হচ্ছে তোমার যদি তো আপনি যদি সরকারে আপনি চাকরি করেন, বা পেনশন বা ইনকাম ট্যাক্স, সেগুলো আপনাকে ওখানে টিক মার্ক করতে হবে, ঠিক আছে। ফর্মটা যখন বন্ধুরা আসবে যখন বন্ধুরা ফর্মটা আসবে সেই বিষয় নিয়েও আমি ভিডিও বানাবো একটা বিস্তারিতভাবে। আর ফিল আপটা কীভাবে করবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো এখন আপাতত কী কী লাগবে বা কী কী ডকুমেন্টস সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এবারে আপনাকে লিখতে হবে ওখানে, দেখবে আরও অনেক কিছু থাকবে, যেমন ধরো আধার নম্বর, মোবাইল নম্বর, দিয়ে আপনার যে আমার হেড যাকে আপনি রেখেছিলেন ওই অন্নপূর্ণা ভাণ্ডার যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, যাকে হেড রেখেছিলেন তাকে এটাও হেড রাখবে। মানে দেখো, ওটাই আপনি যেরকমভাবে লিখেছিলেন না, আপনাকে সেম এরকমও লিখতে হবে, ঠিক আছে না। এবার দেখো কটা আপনার ঘর আছে সেটা আপনার এখানে লিখতে হবে, ঠিক আছে। এরকম কিছু লিখতে হবে। যখন বন্ধুরা ফর্মটা আসবে সেই ফর্মটা আমি আপনাদেরকে ফিল আপ করার পদ্ধতি বলে দিব, যে এরকমভাবে আপনি ফিল আপ করবেন বা এই আপনি দেবেন, ঠিক আছে। এবার দেখো ডকুমেন্ট কী কী লাগবে সেটা এখন যেরকম আগে লেগেছিলো আধার জেরক্স, ভোটার জেরক্স, এরকমই আপনাকে লাগতে পারে, ঠিক আছে। তার বেশি কিছু লাগবে না, হয়তো আধার জেরক্স, হয়তো ভোটার জেরক্স, বা যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে দিয়েছিলো সেটা হয়তো জেরক্স, এইগুলো আপনার লাগবে, ঠিক আছে। তো বিস্তারিত আমি বলবো যখন ফর্মটা আমি পাবো, সেইটা নিয়ে বেশি আমি আপনাকে ভিডিও বানাই, এই চ্যানেলে আপলোড করে দেবো, সেটা আপনি দেখে ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা দেখো, এই যে আপনি আগে যদি অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করেছিলেন, আর যদি আপনি টাকা না পেয়ে থাকেন, হয়তো জুন মাসে বা জুলাই মাসে আপনি যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি একবার কী বলো ডিবিটি লিঙ্কটা আপনি একবার চেক করে নেবেন, ঠিক আছে। কারণ ডিবিটি লিঙ্ক যদি না থাকে না, তাহলে কিন্তু টাকা আপনি পাবেন না। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার যে ফর্মটা বেরিয়েছে, এটা কি সবার জন্যই করতে হবে, নাকি যারা টাকা পেয়েছে তাদের করতে হবে না। তো দেখো বন্ধুরা, এমনটা নয়, যারা যারা টাকা পেয়েছে তাদেরকেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর জমা কোথায় দিতে দেখো, আপনাকে হয়তো ফর্মটা পঞ্চায়েতে দেবে, বা হয়তো আশাকর্মীরা আপনাকে ঘরে দিয়ে যাবে, বা ওরাও ফিল আপ করবে, না হলে আপনাকে সময় দিবে যে আপনি 2 দিন বা 5 দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করে আমার কাছে এনে দিবে, বা ওরা আপনার কাছে ফর্মটা নিয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। মানে আপনাকে যেতে হবে না। আর যদি পঞ্চায়েতে দেয় তাহলে আপনাকে যেতে হতে পারে, মানে যেখানে যেমন আর কি চলবে, ঠিক আছে। তো এরকমই বন্ধু ছিল। আর যে লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। বিস্তারিত বলবো ফর্মটা আসুক, তারপর আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো, ঠিক আছে বন্ধুরা। আর যারা টাকা পেয়েছেন তাদেরকেও এই ফর্মটা ফিল আপ করতে হবে, যারা টাকা পাননি তাদেরকেও এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা একটা হচ্ছে ভেরিফিকেশান, মানে এটাই হচ্ছে লাস্ট ভেরিফিকেশান যাচাই, এটাই বলা হচ্ছে লাস্ট। কিন্তু এরকম করে করে তো দেখতে পাচ্ছ আরও আসছে এই ভেরিফিকেশান, আরও ভেরিফিকেশান। তো এখন যেটা জানা যাচ্ছে যে এটাই হচ্ছে লাস্ট যাচাই করা ফাইনাল, ঠিক আছে। তাহলে বন্ধুরা চলো ফর্মটা আসুক, তারপর আমি সেরকম ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো এই ভিডিওতে যেখানে করে আর বেশি বড় করছি না, দেখা করবো নেক্সট ভিডিওতে। বাই বাই।